আজকের অবস্থা তো বড় ভয়ঙ্কর। একজন আইনজীবীকে জব করেছে। বাংলাদেশের মতো 90+ মুসলমানদের দেশে হিন্দু জঙ্গি সংগঠন ইসকন মুসলমানদেরকে জব করে ফেলেছে, তাও আবার একজন আইনজীবীকে। বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর। এমনি চতুর্দিক থেকে নানান রকমের ঝামেলা আসতেই আছে, তবে এই হাজার ঝামেলার মধ্যে যারা নিজেদেরকে সেভ করে চলতে পারবে তাদের জন্য মাওলা পাকের কাছে পাওনা গিফট হাদিয়ার বক্স অনেক বড়। একজন কবি বড় চমৎকার বলেছেন, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, जितना तुम्हारा कुर्बानी उतने खुदा की मेहरबानी, फिर तू है लज्जत रूहानी कुर्ब का शरबत कुबानी। उजरत बकदरे मशक्कत, মেহনত যত বেশি হয়, কষ্ট যত বেশি হয়, ঝুঁকি যত বেশি থাকে, নেকি তত বেশি পাওয়া যায়। দেখেন না, আমাদের দেশে মিস্ত্রি কাজ করে, লেপালেপির কাজ করে, লেপে প্লাস্টারের কাজ। একই মিস্ত্রি একজন নিচে কাজ করতেছে টিন শেড ঘরের, ওর দৈনিক যে মজুরি, আর একজন 25 তলার উপরে ওই একই কাজ করতেছে প্লাস্টারের, ওর মজুরি 3 গুণে বেশি। কাজ কিন্তু একটাই। কেন? নিচে যে ফ্লোরে দাঁড়িয়ে, জমিনে দাঁড়িয়ে কাজ করতেছে, ওর ঝুঁকি নেই, এ কারণে ওর মজুরি নর্মাল। 25 তলার উপরে যে ওই কাজটাই করতেছে তার জীবনের ঝুঁকি আছে, এ কারণে ওর বেতন 3 গুণে বেশি। বর্তমান সময়ে মুসলমানদের দ্বীন, ইসলাম, আকীদাকে সহি করে নিয়ে চলা অনেক কষ্ট, তবে চলতে পারলে পাওনা অনেক বড়, অনেক। আজকে একটা গুরুত্বপূর্ণ আকীদা, যে আকীদা না থাকলে একজন নামাজি, দিনদার, পরহেজগার, তাহাজ্জুদ গুজারেরও ঈমান থাকবে না। তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু খতমে নবুয়তকে মানে না। তাহলে তার ঈমান, জোরে বলেন, তার ঈমান নেই। সব করলো, খতমে নবুয়তকে মানে না, তাহলে তার ঈমান নেই। এই বিষয়টার উপরে কিঞ্চিত আলোকপাত করব, কারণ এখানে উলামা তোলাবার সংখ্যা হলো বেশি। তাদের মালুমাতে এই জিনিসটা থাকলো, মাঠে ময়দানে তাদের কাজ করতে সুবিধা হবে। এ কারণে আমি কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মজার বিষয় হলো, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন একটা কনফারেন্সের বর্ণনা দিয়েছেন, যে কনফারেন্স রব নিজেই ডেকেছিলেন, নিজেই বক্তা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আয়োজকও উনি, বক্তাও। কথা বলেন না? কিছুক্ষণ আগেও দেখলাম আপনাদের আয়োজকও যিনি বক্তব্য উনি দিচ্ছেন, ঠিক না? কিছুক্ষণ আগে বক্তব্য দেয়নি, তো এখান থেকে শুনলাম, কণ্ঠ দেখেই বুঝলাম যে আয়োজকও যিনি, বক্তাও তিনি। মুহতারাম হাজিরিন, এই কনফারেন্সের আয়োজক আল্লাহ, বক্তাও আল্লাহ। তবে এই আয়োজন আর বক্তব্য দুইটাই পৃথিবীতে হয় নাই, মানুষ তৈরির পরে হয় নাই, মানুষ তৈরির আগে। আল্লাহ মানুষ তৈরির আগে কাদেরকে নিয়ে বক্তব্য দিলেন? মানব আত্মাদেরকে নিয়ে বক্তব্য দিয়েছেন। মানব বডি তখন তৈরি হয় নাই, শুধু মানব আত্মা। রুহের জগতে টোটাল কনফারেন্স রব্বুল আলামিন 2টা আয়োজন করেছিলেন। একটা কনফারেন্সের কথা কোরআনে হাকিম আমরা প্রত্যেকেই জানি। ওইখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম পৃথিবীর শেষ মুহূর্তে যে মানুষটা জন্ম নেবে, একেবারে লাস্টে, এই সমস্ত মানুষের আত্মাগুলা আল্লাহ পাক এক জায়গায় জমা করে
সেখানে একটা কনফারেন্স করেছিলেন, এটা জেনারেল কনফারেন্স। সেখানে রব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন, তার বিষয়বস্তু ছিল রুবুবিয়্যতে বারি তাআলা, আল্লাহ যে রব সেই কথার স্বীকৃতি মানব আত্মার কাছ থেকে আল্লাহ আদায় করে নিয়েছেন মানব বডি তৈরি করার আগে। আমাদের বডি না, আমাদের আব্বাজানের বডি তৈরি হওয়ার আগে, আদম আলাইহিস সালামেরও বডি তৈরি হওয়ার আগে। লম্বা আয়াত, আল্লাহ পাক দীর্ঘ কথা বলে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত মানবাত্মা একসঙ্গে আমরা বলেছিলাম বালা, শাহিদ না, নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এরপরে আরো একটা প্রোগ্রাম আল্লাহ তাআলা ইন্তজাম করেছিলেন, সমস্ত মানবাত্মার মধ্যে বাছাই করে, ছাঁটাই করে, ইন্তেখাব করে, নিজে চয়েস করে কিছু আত্মা আর এক জায়গায় জমা করছে স্পেশাল গ্যালারিতে, যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আর রাসূলগণের আত্মাই শুধু ঢুকতে পারছে, আর কারো আত্মা সেখানে ঢোকার কোনো সুযোগ নেই। এমনকি নবীজির এতটাই কাছের বন্ধু রফিকুল গার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, সমস্ত নবীদের ভিতরে আমার পয়গম্বরের মর্যাদা যেমন, সমস্ত উম্মতের মধ্যে সিদ্দিক আকবরের মর্যাদা তেমন। এত বড় যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক স্পেশালি তার পয়গম্বরের সাথে 3 দিনের বাজেট দিয়েছেন। কেউ থাকতে পারবে না, শুধু আমার আবু বকর থাকবে আমার হাবিবের সাথে। সানি ইসনাইনি ইদ হুমা ফিল গার, কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন। সিদ্দিক আকবর যে এই 3টা দিন স্পেশালি পেলেন, এটার কারণ ছিল, অনেক কারণ আছে, আমি একটা কারণ বলি। নবী আলাইহিস সালাম সাহাবীদের মাঝে বসা ছিলেন, হঠাৎ করে নবীজি বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই পৃথিবীর 3টা জিনিস আমার খুব চয়েস, এই পৃথিবীর 3টা জিনিস আমার খুব চয়েস। কি? আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নবীজি যখন তার 3 চয়েসের কথা বলে শেষ করছেন, ফাকামা আবু বকর ওয়া ক্বালা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস, সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো আল্লাহর হাবিব, আমারও যে পৃথিবীর 3টা জিনিস খুব চয়েস, 3-এ মিল আছে। নবীজির কয়টা চয়েস? 3টা। সিদ্দিক আকবর বললেন, আমারও 3টা। নবীজির 3 চয়েস তো বলেই দিয়েছে, আত-তিব সুগন্ধি, ওয়ান নিসা নেককার নারী, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজ। এই কারণে নবী আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেলতেন, যেন নামাজে খুব মজা পেতেন নবী। সর্বোচ্চ তৃপ্তি, সবচেয়ে বেশি মজা। সিদ্দিক আকবর উঠে বললেন, আমারও 3টা চয়েস। কি চয়েস বলো? 1 নম্বর হলো আন-নাযরু ইলা ওয়াজহিক, 2 নম্বর ইনফাকু মালি আলা আমরিক, 3 নম্বর বিনতি ফি বাইতিক। যদি একটু গভীরভাবে তাকান তাহলে দেখবেন সিদ্দিক আকবরের চয়েস 3টা, কিন্তু 3টার মূলে একটা। 3টার মূলে কয়টা? একটা। আপনাদেরকে ছোটবেলা একটা হাসানের একটা গল্প শুনি। মানে সবার তো জাগিরদার সমান হয় না, সবার বাবার অবস্থা তো সমান হয় না। আমার জানি কপালটা কেমন ছিল ছাত্র জামানায়, এই জাগির যেখানে থাকতাম খাবার দাবার গুলো তো ভালো হতো না। এমনকি ওস্তাদ হয়ে গেছি, পাবনায় ওস্তাদ হয়ে গেছে, তাও আবার 1 নম্বর ওস্তাদ হয়ে গেছে, সবচেয়ে ভালো ওস্তাদ, সদরুল মুদাররিস হয়ে গেছে। তখনও জাগির রাখছে। তো অনেক সময় আমার জাগির বাড়ি থেকে শুধু মরিচ ভর্তা পাঠাইত। আপনাদের এই
নন্দীগ্রামের এক হুজুর আছে, ওদের বাড়ি হলো ওইদিকে দুপচাচিয়া রহমানিয়া মাদ্রাসার মোহতামিম রেজাল্ট করি। সে আমাকে চেতাবার জন্য বলতো, দুরু খতিব সাহেবের জাগির বাড়ির থেকে এই মরিচ ভর্তা দিছে, কিন্তু ঝালই হয় নাই। আপনারা বলেন তো দেখি, মরিচ ভর্তায় যদি ঝাল না হয় তাহলে এইটা যাই জ্বালা মিটাইব কেন? সে মূলত আমাকে চেতাবার জন্য বলছে যে খতিব সাহেবের জাগির বাড়ি থেকে মরিচ ভর্তা দিছে, ঝাল হয়নি। তো সাথীরা অনেকের জাগির বাড়ি খুব ভালো, 2-3 আইটেম করে নিয়ে আসে, আবার আইসা আবার বলে, ক্লাস শেষে বলে না কি এসে কি খালি, এক একজন এক একটা বলে। প্রত্যেক দিনই শুধু আমারটা নিম্নমানের হয়। রাস্তায় নিয়ত করলাম আজকে উপরে উঠবো কেমনে, কথা বলতেছি আর কি। তো যখন জিজ্ঞেস করছে কি খাইছিস, আজকে 3 আইটেম খাইছি। কয় আইটেম? আজ থেকে 40 বছর আগে 3 আইটেম বড় লোকের বাসাতেও হইতো না। ভর্তাই, তরকারি, ডিম ভাজাই, বাগুন ভর্তাই, এদিকেই খাবার হতো। যখন বলা হয়েছে 3 আইটেম, চমকে উঠছে, তোর জাগির বাড়িও 3 আইটেম? নাম বললাম বাগুন ভর্তা, বাগুন চাষ নাই, বাগুন ছানা। কয় আইটেম? কথা বলেন, কয় আইটেম খাওয়াইল? আইটেম কয়টা? নাম 3টা, কাম একটা। যে বাগুন ভর্তা সেই বাগুন চাষ নাই, সেই বাগুন ছানা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস, ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর 3টা জিনিস আমার বড় প্রিয়। তো তোমার 3 চয়েস বলো তো দেখি। 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, শেষের শব্দটাই শুধু মনে রাখেন, 1 না 2 হয়। 2 নাম্বার ইনফাকু মালি আলা আমরিক, 3 নাম্বার বিনতি ফি বাইতিক। 3টার মূলে একটা, সেটা হলো আপনি রাসূল আমার জীবনের ফার্স্ট চয়েস। 1 নাম্বার চয়েস হলো আপনার চেহারার দিকে তাকায় থাকা, এটা আমার জীবনের সবচেয়ে বড় চয়েস, সবচেয়ে বেশি মজা। তারপরে আপনি অর্ডার করবেন আর আমার জীবনের সঞ্চিত সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কিন্তু অর্ডারটা আপনি করবেন, এটা আমার চয়েস। তাহলে এটাও কে? নবী কেন্দ্রিক। এরপরে আমার আরেকটা চয়েস হলো, আমার মেয়েটা যদি আপনার ঘরে আপনার স্ত্রী হিসেবে জায়গা পায়, এটা আমার একটা চয়েস। তাহলে এটাও কার সাথে? কথা বলে বলতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 3টা চয়েসের কথা বলছেন, তো আরো সে কবুল হয়ে গেছে। বলছেন শুধু, নবীজিকে তার চয়েসের কথা শোনাইছেন মাত্র, সাথে সাথে আরো সে কবুল। অনেক সময় যেমন আমাদের ভাইজানের মাদ্রাসায় এসে যদি বলি যে অমুক জায়গায় গেলাম, পাকা পেঁপে খাওয়াইল, খুব মজা পাইলাম, ওনার কাছে কিন্তু যাই নাই, আর এক জায়গায় খাওয়ার কথা বলছি, উনি দেখবেন 3 ওস্তাদ পাঠাইয়া দিবে, পেঁপে কোথায় আছে নিয়ে আসো। ঠিক বললাম না? ঠিক বললাম? এটা হলো চাওয়া লাগে না, মহাব্বতের কারণে শুনলেই কবুল হয়। হযরতে আবু হুরায়রা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে শুধু শুনাইছেন আমার 3 চয়েস, আল্লাহর দরবারে কবুল। আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে সময় দিলেন, এত চয়েস তোমার? আমার হাবিবের চেহারার দিকে তাকায় থাকা তোমার জীবনের ফার্স্ট চয়েস। আবু বকর, আমি তোমার ভিতরটা বুঝি। ইশকে আউয়াল দর দিলে মাশুক পয়দা মি সওয়াদ, ताना सूजद समय कै परवाना शैदामी शवाद, जू जलाता है किसी को भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, उशाहिद मन अहवा बिगैर वसीलतिन فيلحقني شان أضل طريقا يوحد نارا ثم يطفئ برشة
লিযালিকা তারানি মুহরাকাও ওয়া গারিকা হফতে দরিয়া গলবনুশম করনা গরদদ জানে মন শরবতে দিদারে বায়াদ আজলবে মেহবুবে মন শরবতে দিদারে বায়াদ আজলবে মেহবুবে মন। এক একজন এক এক জিনিসের পাগল, এক একজন এক এক জিনিসের পাগল। সিদ্দিক আকবর আল্লাহ পাকের প্রিয় হাবিবের পাগল। আল্লাহ পাক সিদ্দিক আকবরের দিনের অবস্থা বুঝেছেন। সিদ্দিক আকবর দেখে দেখে যে একটু মজা নেবেন, তৃপ্তি ভরে সময় হয় না। কেন? এ আসে, ও আসে, ছেলে আছে, মেয়ে আসে, জাতি আসে, অমুসলিম আসে, মুসলিম আসে। আল্লাহ পাক রব্বুল আমিন আবু বকর সিদ্দিককে দিয়ে দিলেন, আবু বকর তোমাকে 3টা রাত রাসূলকে স্পেশাল করে তোমাকেই দেব। যেই 3 দিন তুমি তৃপ্তি ভরে আমার তোমার প্রিয় মানুষটাকে দেখতে থাকবা, কেউ ডিস্টার্ব করতে চাইবে না, সেটা হলো হিজরতের পথের 3 দিন। তোমাকে বাজেট দিলাম, এখানে আম্মা জানরা কেউ যাবে না, নবীজির ছেলেরাও কেউ যাবে, মেয়েরাও কেউ যাবে না, হযরত ওমর ফারুক সেখানে ডিস্টার্ব করতে যাবে না। শুধু তুমি আর তোমার সেই প্রিয় মানুষ। তানি ইসনাইনি ইদহুমা ফিল গার। তো যে কথা বলতেছিলাম আপনাদের ক্ষেত্রে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষটাও ওই দিন ওই গ্যালারিতে জায়গা পায় না। ওই যে স্পেশাল গ্যালারি করছেন না আল্লাহ, সিদ্দিক আকবরও পান নাই। অথচ উনি রফিকুল গার, উনি ইন্তেকালের পরে পয়গম্বরের পাশে জায়গা পেয়েছেন। কে দিয়েছেন জায়গা? কথা বলেন না কেন? মরণের পরে আর যে ব্যক্তি মরে যায় তার কোনো পাওয়ার থাকে? তার কথা বলার সুযোগ থাকে? আবেদনের সুযোগ থাকে না? সব করেন রব। মরণের আগেও উনি করেন, পরেও উনি করেন। পরেরটা আরো শক্তিশালী। সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা তার হাবিবের পাশে শোয়ায় রাখছেন। কিয়ামতে যখন উঠবেন হাসরের ময়দানে, সিদ্দিক আকবরের কাঁধের উপরে ডান হাতটা রেখেই আগাইতে থাকবেন। এত বড় সাথী, তারপরেও ওই দিন জায়গা পায় নাই ওইখানে। কেন? এখানে তো শুধুমাত্র কেবলমাত্র তাদেরকেই জায়গা, তাদের চেয়ার, যাদেরকে নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে। সিদ্দিক আকবর যদি ওখানে জায়গা না পেয়ে থাকেন, তাহলে এই পৃথিবীর সবচাইতে বড় ভণ্ড ভয়ঙ্কর গোমরা গোলাম আহমদ কাদিয়ানির তো কোনো চান্সই নাই। গোলাম আহমদ কাদিয়ানির চান্স আছে নাকি? না। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তাদের আত্মা একত্রিত করে তাদের কাছ থেকে একটা মুআহাদা, একটা অঙ্গীকার পত্র নিলেন। আল্লাহ কি বলেন? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিলেন। কি প্রতিশ্রুতি? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আমি আপনাদের প্রত্যেককে হিকমত দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, কিতাব দেব, শরীয়ত দেব, দ্বীন দেব। কিন্তু একটা শর্ত আছে। কি? থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। থুম্মা মাদ্রাসার উলামার তোলাবারা বুঝবে, সুম্মা শব্দের 2টা অর্থ আছে, 2টা একসঙ্গেই হয়। একটা হলো তাখির আর একটা হলো আখির। একটা হলো কি? তাখির মানে দেরিতে, আর একটা হলো আখির মানে সবার শেষে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। আপনাদের পরে দেরিতে একেবারে শেষে একজন রাসূল পাঠাবো আমি। ওয়াদা দেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আপনারা প্রত্যেকে তার প্রতি ঈমান আনবেন এবং তাকে সাহায্য করবেন। আল্লাহ পাক আবার বলতেছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আপনারা কি আমার এই প্রতিশ্রুতিকে গ্রহণ করলেন? আমাকে কি ওয়াদা দিলেন? সমস্ত নবী এবং রাসূলগণ এক বাক্যে বললেন, ক্বালু
আকরারনা। সমস্ত নবীগণ এক বাক্যে বললেন, আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তখন ডেকে সবাইকে বলতেছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা পরস্পরে সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী। কিসের সাক্ষী? ভালো করে বুঝবেন। আমার পয়গম্বর যে খাতামুল আম্বিয়া, এ কথার স্বীকৃতি আল্লাহ পাক রূহের জগতে উম্মতের কাছ থেকে নেন নাই, নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তো আসতে এজন্যই তো আমি মাঝে মাঝে বলি,